মেয়েটাই বাড়িতে সিকিউরিটি গোপালগঞ্জে বাড়ি। ওই মেয়ে আপনাকে বলছে যে শেখ হাসিনা যায় নাই নাকি? নামে আমার সামনে উচ্চারণ করেন না, আর কি দরকার ছিল সেখানে যাওয়া? তখন আমি শুনি চুটাই গেছিল না, খালেদা জিয়া উনার মানে জানা যায় বা উনার শেষকৃত্যে গেছে। একটা কথাই বলছিল, সাদামণি শেখ হাসিনাকে একটা সেনা কর্মকর্তা হইয়া দেশের প্রেসিডেন্টের ক্ষমতা বলছি, সে যে কাজ স্টার্ট দিচ্ছে, যে বাংলা ইতিহাস আমরা পড়ি আছি, এই জিয়া যদি ৫৫ বছর একটা পথ দেশে যাইতে পারে, তাই বাংলা ইতিহাস প্রমাণ করে কিন্তু সোনার বাংলা কাকে বলছে, সত্যিকার সোনার বাংলা। ওই মতো করে সাহিত্য ওই দিন হইতে তাকে মানুষের রূপী হিসাবে আউদে ঢুকেল এই রক্তবাদ উঠবে, আর সে দুনিয়ার আলো বাতাস দেখেন। মানে সে জিয়া রহমান সম্পর্কে ভালো কথা বলছিল দেখেন। এইটা তো মনে করেন যে নতুন তথ্য পেলাম না। ঠিক আছে, তাহলে মানে জিয়া রহমান সম্পর্কে প্রশংসা করাতেই শেখ হাসিনা তাকে মানসিক রোগীর মতো মনে করেন একটা হ্যাঁ পাবলিকের সাথে যদি এই ধরনের কথা বলে, তাইলে তার ওই দাঁত বার হয়ে যে উল্টাপাল্টা কথা কই, কথা চলবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, না এটা হতে পারে, এটা হওয়ার সম্ভাবনা আছে। মুহূর্ত বলছে, প্রেসিডেন্ট মুহূর্ত বলছে আমার সাথে জার্মানে দেখা, এত বড় হাসিকিত, যার ভিতরে কোনো গরিমা নাই ছিল না, বলতে কি দুনিয়া বিক্রি জিনিস কিছুই না, এত একটা ভালো লোক হয় না। সালাউদ্দিন কাদের সচির সাথে জার্মানে দেখা, সুইজারল্যান্ড দেখা। ও আমি তো নিষেধ করার পরে নিষেধ করছি, এটাই আমার অপরাধ। কালি আমার এই জিদে দ্রুত অপরাধী খাতায় ঢুকে ফাঁসি দিতে পারে, আমি কোনো অপরাধ করি নাই। আমার বাবা নিমরাজি হয়েছে, বাবা আমাকে বলছে না, আমি বলছি না আমি কাদের বিয়ে করবো, এইটাই আমার অপরাধ। শেখ হাসিনার বিয়ে করবো না, চৌধুরীর বাবাও শেখ হাসিনাকে শেখ হাসিনার সাথে তার ছেলেকে বিয়ে দিতে আপনার রাজি ছিল না? সরাসরি সৌদিকে বলছে না, শেখ মুজিব নাকি প্রস্তাব ছিল, সেটা তো এটা তখন আমি নিষেধ করছি। ডক্টর ওয়াদেদের বাবাকে ফোন করলো, করার পরে বলেছে আপনার ছেলে কাছে আমার বড় মেয়ে বিয়ে দিব। তখন উনি রাগ করেন, এমনি বলছেন আপনি কোথায় আমি কোথায়, এটা কি সম্পর্ক? তখন বলছে কি আপনি ছেলে কি জীবিত চান না মৃত চান? তখন বলছে না না ঠিক আছে, আপনি যেটা বলছেন ঠিক আছে। ডক্টর ওয়াদেদ তো তখন বিজ্ঞানী, নাম করা বিজ্ঞানী, কিন্তু সেই নাম করা বিজ্ঞানী ছিল, তাকে আমার ধারণা বাংলাদেশে ঠিক মতো রিসার্চ করার কাজ করার সুযোগ করে দেওয়া হয় নাই, বুঝছেন? সে পরমাণু বিজ্ঞানী ছিল। হাসিনা দেয়নি তাকে এই কাজে, হাসিনা দেয় নাই, কিন্তু তার জ্ঞান অর্থ করে এসছে শিক্ষা, সে আমার সে একদম পারমাণবিক বিজ্ঞানী হইত। হ্যাঁ, সে পরমাণু বিজ্ঞানী ছিল, কিন্তু তাকে সেভাবে কাজ করার সুযোগ পাইছে বলে মনে হয় না। ওই যে মামুরা কইছে, মামু কথা আমল করছি, এটা যদি করতাম বলি তাহলে আমি ফুটি মারা শেষ, ওই দিতে পাকিস্তানে দিতে বাংলাদেশ। মানে এই কথা বলছে, ঠিক আছে, কথা ঠিক আছে, হ্যাঁ কথাটা বুঝছেন তো আপনি? এখন পাশাপাশি দুই দেশের পারমাণবিক শক্তি ক্ষমতা এখনো লেজ দেয়। এই পাঁচখানা গোপালগঞ্জের গুলো এখনো লেজ দেয়। এই মনে করে হাসিনা বনে জমা সেনাপ্রধান যে কোনো মুহূর্তে জরুরি ঘোষণা শেষ, ওই ট্যাঙ্কটা ছিল শেষ, এখন করতে গেলে এটাই করে দেবেন। সেনা প্রধান কিন্তু আসলে শেখ হাসিনার বোনের মানে জামাই, বোনের জামাই না বোনের মেয়ের জামাই, যাই বোনের জামাই, এটা তো খুব কাছের আত্মীয়। আপনি এটাকে অস্বীকার করতে পারবেন? আরে সে সুযোগ তো নিতে পারে না, সুযোগ যদি পায় সে আপনার পারবো না, ওই সুযোগ না নেওয়ার টাইম আছে। এখন যে পুরা ওয়ার্ল্ড বা এই যে সিন, প্রেসিডেন্ট সরাসরি ডক্টর ইউনূসকে বলছে আপনি জাতীয় নির্বাচন ডিক্লেয়ার করছেন, আমরা খুশি, নির্বাচনটা নিরপেক্ষ এবং সুষ্ঠু চাই। কি বলে অনাথ যমুনা ফিউচার